الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله لا خالق إلا الله ولا مالك إلا الله لا محيي إلا الله ولا مميت إلا الله ولا رازق إلا الله ونشهد أن لا إله إلا الله ومولانا محمدًا عبده ورسوله الذي علمه الله فأحسن تعليما وأدبه الله فأحسن تأديبا ثم بعثه الله إلى كافة الناس معلما اللهم فصل وسلم عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته وعلماء أمته وفقهاء ملته ونجباء طريقته أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فأما الإنسان إذا ما ابتلاه ربه فأكرمه ونعمه فيقول ربي أكرمن وأما إذا ما ابتلاه فقدر عليه رزقا فيقول ربي أهانن كلا بل لا تكرمون اليتيم ولا تحاضون على طعام المسكين وتأكلون التراث أكلا لما وتحبون المال حبا جما قال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام काले के मर्द फिरंगी ने यही रमज किया फाश काले के मर्द फिरंगी ने यही रमज किया फाश हर चंद के दाना उसे खोला नहीं करती जमहूरियत के तर्ज हुकूमत है के जिसमें मर्दों को गिना करते हैं तोला नहीं करते मुअज़्ज़ज़ मुकर्रम सम्मानित मुसल्लियाने किराम
সমস্ত প্রশংসা আল্লাহ সুবহান ওয়ারিয়ান গরিয়ান মহিয়ান আলিশান সর্বশক্তিমান আল্লাহ রাব্বুল আলামিনের জন্যে। আল্লাহ পাক রাব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে মহাব্বত করে আজকের এই মুহূর্ত পর্যন্ত সুস্থ সবল রেখে অশান্তময় পৃথিবীর অশান্ত পরিবেশ থেকে শান্ত এক পরিবেশে, অন্ধকারাচ্ছন্ন পৃথিবীর গোড়ো আধার থেকে, অমানিসা থেকে, জুলুমাত থেকে লাখ কোটি মুসলমান থেকে নির্বাচিত করে বাদামতলা মানব কল্যাণ ফাউন্ডেশন ও এলাবাসীর উদ্যোগে 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম দিনের প্রথম অধিবেশনে তশরিফ আওয়ারি তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে উচ্ছ্বসিত কণ্ঠে সমস্বরে আনন্দের সাথে মন প্রাণ উজাড় করে আকাশ বাতাস প্রকম্পিত করে সকলে একসাথে সমস্বরে বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দুরুদ সালাম পেশ করছি বিশ্ব সবার সভাপতি, বিশ্ব মানবতার মুক্তির দূত, মানবতার মুক্তির সনদ আকায়ে মাওলা শাহিন শাহি মদিনা, সুলতানে মদিনা, মিফতাহে মদিনা, আফতাবে মদিনা, नबी मुकर्रम शफी आज़म दो जहान की बादशाह साहिब क़ाब क़ौसैन औ अदना, नबी मुकर्रम शफी आज़म सय्यिदिना क़ुव्वतिना शफीइना मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम रफ़ा बिना सुपारिशे যেই পয়গম্বরের উম্মত হওয়ার সৌভাগ্য অর্জন করেছি, আসুন আরেকটিবার আমরা সকলে অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতার সহিত শুকরিয়া জ্ঞাপন করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল এই এলাকাবাসীর জন্য রহমত স্বরূপ। পৃথিবীর আনাচে কানাচে, গ্রামে মহল্লায়, জেলায় জেলায় উপজেলায় মানুষ অক্লান্ত পরিশ্রম করে তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করে থাকে, যাতে করে এই কোরআনের বদৌলতে, তাফসীরুল কোরআন মাহফিলের বদৌলতে এলাকাবাসীতে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের ফয়সালা করেন। নাযালাত আলাইহিমুস সাকিনা, এই তাফসীরুল কোরআন মাহফিলের উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন যাতে করে আমাদের সকল জীবনে কল্যাণ আনে, এই জন্য এই তাফসীরুল কোরআন মাহফিল। আজ পৃথিবীব্যাপী মানুষ দেশে ইনকাম করে নিজের পরিবার পরিজনকে চালানোর জন্যে, যাতে করে এই দুনিয়ার হায়াত সে সুন্দরভাবে কাটাতে পারে। অনেকে দেশ থেকে বিদেশে সফর করে, দেশ থেকে বিদেশে পাড়ি জমায় একমাত্র সম্পদ অর্জন করার জন্যে। সম্মানিত উপস্থিতি, পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত মানব জাতিকে 2টা জিনিস দান করেছেন, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার ভিতরে 1 নাম্বার হলো সম্পদ। মাল সম্পদ যদি মানুষের কাছে না থাকে, মানুষ এই দুনিয়ার জীবনে কোনো কিছুই করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আপনাকে যদি প্রতিদিন আপনার বস যদি টাকা না দেয়, অথবা মাসে যদি আপনার বেতন না দেয়, আপনি কি ওই কোম্পানিতে চাকরি করবেন? কখনো নয়। হেল্পার থেকে শুরু করে, লেবার পেনশন থেকে শুরু করে মিস্ত্রি, এরপরে পর্যায়ক্রমে যখন উপর দিকে মানুষ যাবে, যতই উপরের দিকে উঠতে থাকবে, প্রত্যেকটা জায়গাতে মানুষ কি করে? অর্থ উপার্জন করে। দ্বিতীয় আরেকটি অন্যতম নেয়ামত যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে দান করেছেন, সেটা হলো সন্তান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল মালু ওয়াল বানুনা যিনাতুল হায়াতিদ দুনিয়া। মাল সম্পদ সন্তান
এগুলো মানুষের জন্য দুনিয়ার হায়াতে অলংকার। যে মানুষের সন্তান নাই, সম্পদ নাই, দুনিয়াতে সর্বোচ্চ নিঃস্ব মানুষ সে। যে ব্যক্তির সন্তান নাই, সম্পদ নাই, দুনিয়ার ভিতরে সবচেয়ে নিঃস্ব মানুষ সে। কারণ যে ব্যক্তির সম্পদ আছে সে টেনশনে রয়েছে, পেরেশানিতে রয়েছে। সে চিন্তা করে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এতগুলো সম্পদ দান করলেন, কিন্তু আমাকে কোনো সন্তানাদি দেন নাই। আমি মৃত্যুবরণ করলে আমার সম্পদগুলো উপভোগ করবে এমন কোনো মানুষও নাই। আবার যার অনেক সন্তান রয়েছে সে অনেক পেরেশানিতে রয়েছে, সে টেনশন করে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এতগুলো সন্তান দিলেন কিন্তু কোনো সম্পদ দেন নাই। হতে পারে আমার এই সম্পদের অভাবে আমি আমার ছেলে সন্তানকে লেখাপড়া শিখাতে পারবো না, যথাযথভাবে মানুষ বানাতে পারবো না। এই জন্যে যাকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দিলেন সেও টেনশনে রয়েছে, আবার যাকে সন্তান দিলেন সেও টেনশনে রয়েছে, পেরেশানিতে রয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। ও বান্দা, সম্পদ এবং সন্তান হলো এগুলো দুনিয়ার জন্য অলংকার। যে ব্যক্তির সম্পদ এবং সন্তান রয়েছে তার দুনিয়ার জীবনটা খুবই সৌন্দর্য কেটে যায়। অপর আরেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পদ এবং সন্তানের ব্যাপারে বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। সন্তান এবং সম্পদ এগুলো দুনিয়ার জন্য পরীক্ষা, তোমাদের জন্য ফিতনা। কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গাতে বললেন সম্পদ এবং সন্তান হলো তোমাদের জন্য অলংকার, আরেক জায়গাতে বললেন সম্পদ এবং সন্তান হলো তোমাদের জন্য পরীক্ষা। কারণ দুনিয়ার মানুষেরা সন্তানের জন্য সম্পদের লোভে অধিকাংশ সময় অপরাধের সাথে, আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানির সাথে জড়িয়ে যায়। অর্থ উপার্জন করতে গিয়ে তারা হারাম হালাল কিছুই বাছাই করে না, সামনে যেটাই পায় সেটাই গ্রাস করে নেয়, সামনে যা পায় সে সবগুলো নিজের কাছে নিয়ে নেয়। সে চিন্তা করে না এটা হারাম, সে চিন্তা করে না এটা হালাল, তার সামনে যা কিছু পায় সে সব কিছু গ্রাস করে নেওয়ার চেষ্টা করে। এই জন্যে দুনিয়ার লোভে সন্তানের জন্য মানুষেরা দুনিয়াতে অধিকাংশ সময় আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানিতে জড়িয়ে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। নিশ্চয় এই সন্তান এবং সম্পদ হলো তোমাদের জন্য পরীক্ষা। দুনিয়াতে হাজারো সম্পদশালী ব্যক্তি মানুষকে দেখবেন তারা কিন্তু কি খায়? সুদ ঘুষ খায়। তাকেও যদি আপনি জিজ্ঞেস করেন, ভাই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তো কম সম্পদ দেন না, এরপরও আপনি কেন সুদ খান, ঘুষ খান? ওই ব্যক্তিটা প্রশ্নের জবাব বলবে, ভাই আমি আমার সন্তানদের জন্য সম্পদ সংগ্রহ করে রেখে যাচ্ছি, যাতে করে আমার মৃত্যুর পরে আমার সন্তানাদিদের জন্য সম্পদের অভাব না হয়। আবার যারা অভাবী মানুষ, গরিব মানুষ, যেমন বিভিন্ন শ্রেণীর মানুষ রয়েছে, কেউ সিএনজি চালায়, কেউ রিক্সা চালায়, কেউ আবার কৃষিকাজ কর্ম করে, বিভিন্ন পেশাজীবীর মানুষ রয়েছে। তাদেরকেও যদি জিজ্ঞেস করেন, ভাই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে গরিব বানিয়েছে কিন্তু আপনি ঠিকমতো নামাজ পড়েন না কেন? ওই ব্যক্তি প্রশ্নের জবাবও বলবে, ভাই আমি আমার ছেলে সন্তানদের জন্যে জীবনের মায়া ত্যাগ করে আমি সম্পদ উপার্জন করি, যাতে করে আমার মৃত্যুর পরে আমার ছেলে সন্তানরা সম্পদের অভাবে অন্যের কাছে হাত পাততে না হয়। এজন্যে যারা অনেক সম্পদশালী তারাও আল্লাহ তাআলার নাফরমানিতে জড়িয়ে যায়, হয়তো সম্পদের অভাবে নতুবা ছেলে সন্তানদের জন্যে। আবার যারা গরিব মানুষ তারাও আল্লাহ তাআলার নাফরমানিতে জড়িয়ে যায়, গুনাহ করে ফেলে সন্তানদের ভালোবাসায়, স্ত্রীদের ভালোবাসায়, গরিব ফ্যামিলির ভিতরে মা বাবা তাদের জন্য সম্পদ উপার্জন করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এদের ব্যাপারে বলেন,
فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআম্মা মান তাগা, যে সীমা লঙ্ঘন করলো। সীমা কিসের সীমা? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ প্রদত্ত শরীয়তের মাধ্যমে যে সীমা আমাদেরকে দিয়েছেন, এই শরীয়তের সীমানা হলো আমাদের জন্য বর্ডার। যেমন কোনো বেদিন বিধর্মী কিংবা কোনো কাফের যদি গুনাহ করে কিংবা সুদ খায় ঘুষ খায়, তার কোনো গুনাহ হবে না। অপরদিকে যে আল্লাহকে বিশ্বাস করে, নবীর উপরে ঈমান এনেছে, কোরআনকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, ভালো মন্দ তকদিরের উপরে হয়, এই জিনিসগুলোকে যারা বিশ্বাস করে, তারা যদি সুদ খায় ঘুষ খায় কিংবা আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করে, তাদের কিন্তু গুনাহ হবে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন কোনটা হারাম, কোনটা হালাল, কোনটা বৈধ, কোনটা অবৈধ। আল্লাহ রাব্বুল আলামিন ঈমান আনার পরে মুসলমানদের জন্য সীমানা দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআম্মা মান তাগা, যে ব্যক্তি সীমা লঙ্ঘন করলো, সে পাপ করলো। এরপর প্রশ্ন হবে, মুমিন তো সবকিছু বুঝে, এরপরেও কেন সে সীমা লঙ্ঘন করে? আল্লাহ রাব্বুল আলামিন ফরায়েতে জানিয়ে দেন ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, সে দুনিয়াকে প্রাধান্য দেয়। সে দুনিয়াকে প্রাধান্য দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করে পড়ে, সে সীমা লঙ্ঘন করে ফেলে। সে দুনিয়ার পদ পদবী, দুনিয়ার বাড়ি গাড়ি করার জন্য সব কিছু করতে পারে। কারণ নাস্তিক মুরতাদরা তার মাথার ভিতরে ঢুকিয়ে দিয়েছে, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। নাস্তিকরা তার ব্রেন ওয়াশ করে দিয়েছে। সে চিন্তা করে, আমি যদি মৃত্যুবরণ করি, এই দুনিয়া থেকে যখন আমি ইন্তেকাল করব, তখন আমি পচে গলে মাটির সাথে মিশে যাব, আমার তো কোনো কিছুই হবে না। এজন্যে সে দুনিয়াকে প্রাধান্য দিতে থাকে। দুনিয়াকে প্রাধান্য দিতে দিতে এমন এক পর্যায়ে চলে যায়, এমন কিছু গুনাহ সে করে ফেলে, তার ঈমান পর্যন্ত চলে যায়, তার ঈমান নষ্ট হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা দুনিয়াকে প্রাধান্য দেয়, নিজের মন মতো চলে, আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া শরীয়তের বর্ডারকে যে সীমা লঙ্ঘন করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথা জানিয়ে দেন ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তাদের জন্য হলো জাহিম নামক জাহান্নাম। তারা মৃত্যুবরণ করার সাথে সাথে বেশি দেরি হবে না, আল্লাহ রাব্বুল আলামিনের তাদের ক্ষেত্রফল, তাদের ফলাফল দিয়ে দিবেন, তারা জাহিম নামক জাহান্নামের অধিবাসী হয়ে যাবে। আবার যারা দুনিয়াকে প্রাধান্য দেয় না, যারা নিজের মন মতো চলে না, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, বান্দা, যে সমস্ত ব্যক্তিরা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করবে, দুনিয়াকে প্রাধান্য দিবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। একই অফিসে চাকরি করে, একই পদে সরকারি চাকরি, একজনের 10 তলা বিল্ডিং, আরেকজনের টিনের ঘরও বানাতে পারে না। কেন বানাতে পারে না? যে ব্যক্তির 10 তলা বিল্ডিং, সে সুদ খায় ঘুষ খায়, আর যার টিনের ঘর, সে যদি ইচ্ছা করে সুদ খেতে পারে, কিন্তু সে সুদ খায় না। কারণ সে মনে মনে চিন্তা করে, আমি যদি আজকে সুদ খাই, আজকে যদি আমি ঘুষ খাই, আমার এই অন্যায় হয়তো দুনিয়ার মানুষ দেখবে না, কিন্তু আমার এই দুনিয়ার জীবনের প্রতিটা ক্ষণের হিসাব আমার মালিকের সামনে দিতে হবে। যে ব্যক্তির মাথায় এই চিন্তা ঢুকে যাবে, এই হিস যে ব্যক্তির ভিতরে চলে আসবে, তার চরিত্র মানুষের সামনে হবে যেমন হবে, মানুষের অগোচরও তেমন হয়ে যাবে। কোনো উপায় নাই, জীবনের প্রতিটা ক্ষণের হিসাব আমার মালিকের সামনে দিতে হবে। জীবনের প্রতিটা মুহূর্ত আমি কিভাবে চলতেছি, কিভাবে হাঁটতেছি, কিভাবে আমি কাজকর্ম করছি, কাকে আমি ঠকাচ্ছি, কার উপর আমি জুলুম করতেছি, অত্যাচার করতেছি, প্রতিটা হিসাব আমার মালিকের সামনে আমাকে আপনাকে দিতে হবে। এই চিন্তা যে ব্যক্তির মাঝে চলে আসবে, এই চিন্তায় যে ব্যক্তি চিন্তিত হবে, দিনের বেলা তার চরিত্র যেমন হবে, রাতের অন্ধকারেও তার চরিত্র তেমন হয়ে যাবে।
ওই ব্যক্তির কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। ওই ব্যক্তি চিন্তা করে, মনকে বুঝায়, মনের লাগামকে টেনে ধরে, ওরে মন, মন যেভাবে যায় চাই সেভাবে তুমি চলতে পারবা না। কোন জিনিস তুমি করতে পারবা আর তুমি কোন জিনিস করতে পারবা না, মালিক দুটোটাই জানিয়ে দিয়েছেন। এই জন্য কবি খুব সুন্দর করে বলেন, ওই সমস্ত ব্যক্তিদের জন্য মর্তদামাত খবর মে ওয়াক্তে সওয়াল হসবুনাল্লাহ বসাই ফজলে জুল জালাল জিস গড়ি নেক ले बदन से मेरी जान कलमाए तौहीद हो विरदो जबान। প্রতিটা মানুষ তো সব সময় কবরের চিন্তা করতে থাকবে যে কখন আমার মৃত্যু চলে আসে, আর আমি যে পরিস্থিতিতে আছি, আমি যে আজকে অপরাধটা করতেছি, যদি এই মুহূর্তে আমার জান কবজ হয়ে যায় তাহলে আমি মালিকের সামনে কি জবাব দিব। এজন্য প্রতিটা ক্ষণে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতে হবে, কালমায়ে তাওহীদ উর্দু জবান। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কখন যে ডাক দেয় আমি জানি না, দুনিয়ার কোনো মানুষ জানে না কখন আমার জান কবজ হয়ে যাবে, কখন আমার ডাক পড়ে যাবে। আমি এখন যুবক রয়েছি, যদি আমি চিন্তা করি না আমি আরও কিছুদিন বাঁচবো, বৃদ্ধ হওয়ার পর আমি নামাজ কালাম শুরু করব, তাহলে আমি সবচেয়েতে বোকার স্বর্গে বসবাস করি। কারণ দুনিয়াতে এখন যুবকের হার কিন্তু বেশি মৃত্যুর দিক থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। ও বান্দা, যে বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দণ্ডায়মান হয়কে ভয় করে, নিজের নফসকে, নিজের নফসের লাগামকে টেনে ধরে মনকে বোঝায়, ও মন তুমি যেভাবে চলো, যেভাবে তুমি চলতে চাও সেভাবে তুমি চলতে পারবে না। মালিক যেভাবে অর্ডার করেছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে দিক নির্দেশনা দিয়েছেন সেভাবে তোমাকে চলতে হবে। এর বাইরে যদি তুমি চলো তাহলে তুমি কিন্তু ফাকরাও হয়ে যাবে। দুনিয়ার মুসলমানরা কাফের মুশরিকদের মতো স্বাধীনভাবে চলতে চায় না, স্বাধীনভাবে চলা যাবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন যে এই দুনিয়া মুমিনদের জন্য হলো জেলখানা, আর কাফের মুশরিক যারা বেদিন রয়েছে এদের জন্য হলো কি জান্নাত স্বরূপ। এই জন্যে দুনিয়াতে আমি নিজের স্বাধীন মতো চলবো, মন যেভাবে চায় সেভাবে চলবো না, এটা হতে পারে না। মন যেভাবে চায় সেভাবে চলা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নিজের মনের লাগামকে টেনে ধরবে, নিজের মন মতো না চলে শরীয়ত অনুযায়ী যে চলবে, আল্লাহ রাব্বুল আলামিন ফরায়াতে তাদের জন্য বলছেন, ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যারা আল্লাহ রাব্বুল আলামিনের দিক নির্দেশনা পবিত্র কোরআন শরীফে যে সমস্ত আয়াতগুলো বর্ণনা হয়েছে, কিভাবে আমি চলবো, কিভাবে আমি ব্যবসা বাণিজ্য করব, আমার পরিবার পরিজনকে আমি কিভাবে চালাবো, সেই বিষয়গুলো যদি আমি মাথায় রেখে নিজের জীবনকে সাজাতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেয়, বান্দা তোমার কোনো টেনশন নাই, ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। তোমার জন্যে জান্নাত রয়েছে, তুমি সে জান্নাতে মৃত্যুবরণ করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবে। আমি আপনাদেরকে এটা বলতেছি না দুনিয়া লাগবে না, না দুনিয়া লাগবে, কিন্তু দুনিয়া অর্জন করতে গিয়ে মানুষ আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করে। সেটাই হলো মূলত খেয়াল রাখার বিষয়। দেখবেন দুনিয়াতে নৌকা চলার জন্য পানির প্রয়োজন। যেমন কেউ যদি নৌকা বানায়, কিন্তু ওই নৌকা যদি পানিতে কিংবা নদীতে যদি না চালায় তাহলে কি নৌকার মজা পাওয়া যাবে? পাওয়া যাবে না। সব নৌকা তো আর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকার মতো না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন কেন নৌকা বানানোর জন্য নির্দেশ দিয়েছেন সেটা তো আমরা সকলে জানি। কিন্তু আমাদের মধ্যে থেকে যদি কোনো ব্যক্তি শুকনা জায়গাতে যদি নৌকা বানায় তাহলে মানুষ তাকে কি বলবে? বোকা বলবে, বোকা। এই জন্যে নৌকা চলার জন্য কিন্তু পানির প্রয়োজন। নৌকার সাথে পানির সাথে কিন্তু খুবই বন্ধুত্ব রয়েছে, খুবই গভীর সম্পর্ক। নৌকা পানি ছাড়া চলতে পারে না,
কিন্তু ওই পানি যদি নৌকার ভিতরে যদি ঢুকে যায় তাহলে ওই পানি হয়ে যায় নৌকা ধ্বংসের কারণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা দুনিয়াতে তুমি চলবে, দুনিয়ার সম্পদ, দুনিয়ার টাকা পয়সা তোমার দরকার রয়েছে, তোমার প্রয়োজন আছে, কিন্তু তুমি ধন সম্পদ উপার্জন করতে গিয়ে যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যাও তাহলে তোমার কিন্তু খবর আছে। এজন্য কবি খুব সুন্দর করে বলেন, আবেদার কিস্তি হালাকে কশ্তিয়াস, আবে अंदर जीर किश्ती फुश्तियास, जिसने दुनिया अज खुदा गाफिल बुदान नए कमाशो नकराऊ फर जिंदोजान। দুনিয়া অর্জন করতে গিয়ে যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যাও তাহলে তুমি সর্বহারা হয়ে যাবে। দুনিয়া তোমার জন্য লাগবে, আখিরাত তোমার জন্য লাগবে। এজন্য 5 ওয়াক্ত নামাজের পরে ইমাম সাহেব দোয়া করেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ইমাম সাহেব মুসল্লিদেরকে নিয়ে দোয়া করে, ইয়া রব্বুল আলামিন ইয়া আরহামার রাহিমিন, আমার দুনিয়ার জীবনকেও আপনি সুন্দর করে দিন, আমার আখিরাতকেও আপনি সুন্দর করে দিন। দুনিয়া এবং আখিরাত আমাকে আপনাকে সকলকে দুনিয়া এবং আখিরাত উভয়টাই দরকার, উভয়টাই প্রয়োজন। কোনো ব্যক্তি যদি দুনিয়া পেল কিন্তু আখিরাত পায় নাই তার কিছুই হবে না। কিন্তু আবার কোনো ব্যক্তি যদি দুনিয়াতে কিছুই করতে পারলো না, ভালো করে খেতে পারে নাই, একটা এয়ার কন্ডিশন রুমে ঘুমাতে পারে নাই, কিন্তু আখিরাত সে অর্জন করে ফেলেছে, সে সব কিছু পেয়ে গেছে। এজন্যে আমাদের সকলের সম্পদের প্রয়োজন। আমাদের ভিতরে যারা সম্পদশালী, অনেক সম্পদশালী রয়েছে, যারা ব্যবসা বাণিজ্য করে, তাদের ব্যবসা বাণিজ্যের অনেক পেরেশানি থাকে, কিন্তু তারা যখন আজান হয়ে যায় ব্যবসার কথা তারা বলে আল্লাহ রাব্বুল আলামিনের মসজিদে চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ে অপদা মস্তককে নত করার জন্যে। আবার অনেক ব্যবসায়ী আছে, তারা চিন্তা করে মাগরিবের আজান দিছে নামাজ পড়তে যাবো। মাগরিবের টাইমে কিন্তু বেচা কিনার অন্যতম একটা সময়, সে ওই সময় ব্যবসা বাণিজ্যের জন্য আলাদা কর্মচারী নিয়োগ দেয় যাতে করে তার ব্যবসাটা আরো ভালো যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ব্যবসাকারী যে বলে মাগরিবের আজান দিছে আমি নামাজ পড়তে যাবো, এই ব্যক্তিও টাকাওয়ালা, আর ওই ব্যবসায়ী যে তার ব্যবসার কাজকে পিছনে ফেলে নামাজ পড়তে চলে যায় সেও টাকাওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা ওই নামাজ না পড়নেওয়ালা টাকাওয়ালা, তার টাকা হলো দুনিয়ার জন্য ফিতনা, জাহান্নামে যাওয়ার কারণ, আর ওই নামাজি ব্যবসাওয়ালা তার সম্পদ হলো তার জন্য দুনিয়ার হায়াতে অলংকার স্বরূপ। এজন্য দুনিয়ার জীবনে মানুষ সম্পদ চায়, টাকা পয়সা চায় দুনিয়ার জীবনকে সৌন্দর্য করার জন্যে। সম্পদের প্রাচুর্য সবাই চায়, কিন্তু অনাকাঙ্ক্ষিতভাবে মানুষের সম্পদের ভিতরে, রিজিকের ভিতরে সংকীর্ণতা চলে আসে। আমরা কিন্তু সকলে আমাদের রিজিকের প্রশস্ততা কিন্তু আমরা চাই, কিন্তু এরপরেও অনাকাঙ্ক্ষিতভাবে আমাদের রিজিকের ভিতরে কেন সংকীর্ণতা আসে, এই বিষয়ে আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফের 89 নম্বর সূরা সূরাতুল ফজরের কিছু আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এছাড়াও আরো অনেক কারণ রয়েছে রিজিকের ভিতরে সংকীর্ণতা আসার। এছাড়াও আরো অনেক সংকীর্ণতা আসার কারণ রয়েছে। মূল যে মুখ্য উদ্দেশ্যগুলো মানুষের রিজিকের ভিতরে কেন সংকীর্ণতা আসে সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে খেদমতে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফজরের 15 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমাহু ফায়াকুলু রাব্বি আকরামান। আমাকে আপনাকে একটা বিষয় মনে রাখতে হবে,
আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে মানুষকে যা কিছু দান করেন সব কিছু পরীক্ষার জন্য দেন। একজন মানুষকে সম্পদশালী বানান, তাকেও পরীক্ষার জন্য সম্পদ দিয়ে থাকেন। আরেকটা মানুষকে অভাবী বানান, তাকেও কিন্তু পরীক্ষার জন্য দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোমাদের জন্য হায়াত এবং মৌতকে সৃষ্টি করেছি তোমাদের পরীক্ষা করার জন্য। এই হায়াত এবং মৌতকে তোমরা দেখে দেখে তোমাদের জীবনের আমলগুলো তোমরা সৌন্দর্য করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। বান্দা তোমরা হায়াত এবং মৌতের কথা চিন্তা করে তোমাদের ভিতরে প্রতিযোগিতা চলে আসবে যে কার আমল কত বেশি সুন্দর হবে। যার আমল যত বেশি সুন্দর হবে সে তার চেয়ে বেশি পুরস্কৃত হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য বিশেষ বিশেষ কিছু কমিটমেন্ট রেখে দিয়েছে। এজন্য দেখবেন দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দেন মানুষকে পরীক্ষা করার জন্যে। দেখবেন সম্পদশালী কিছু মানুষ দুনিয়াতে পাওয়া যায়, তারা আল্লাহ তাআলার নাফরমানি করতে থাকে। তাদের সামনে যদি কোনো মমিন অভাবী পাক্কা মমিন যখন অভাবে থাকে তখন সে তাকে টিটকারি এবং মস্কারা করে বলে, দেখ আল্লাহ রাব্বুল আলামিন তোকে কি ভালোবাসে, আমি তো নামাজ পড়ি না, আমি তো রোজা রাখি না, আমি তো শরীয়তের সকল জ্ঞানকে ঠিকমতো আদায় করি না, এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কতই না ভালোবাসে, আমাকে কতই না ভালোবাসে। আমার 4টা ছেলে বিদেশ থাকে, আমি ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং উঠাই খাই, আর তুই 5 ওয়াক্ত নামাজ পড়স, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তোকে কতই ভালোবাসে। যদি তোকে পরিপূর্ণ ভালোবাসতো তাহলে তো আজকে তোর কোনো অভাব থাকতো না। না, আমরা এটা মনে করব না। যারা এই সমস্ত কথা বলে তারা ভুলে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাকে সম্পদ দিয়েছি পরীক্ষা করার জন্যে। আর যে পাক্কা ইমানদার পাক্কা মুমিন সে অভাব হতে পারে কিন্তু সে তার পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গিয়েছে। এজন্যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেন, ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমা। আমি আল্লাহ যখন মানুষকে সম্পদ দিই, মানুষকে নেয়ামত দান করি, মানুষকে পদ পদবীর মাধ্যমে সম্মান দিয়ে থাকি, মানুষগুলো তখন বলে ফায়াকুলু রব্বি আকরামান, আমার মালিক আমাকে সম্মান দিয়েছে, আমার মালিক আমাকে সম্পদওয়ালা বানাইছে। এই লোকগুলোকে যখন আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করার জন্য সম্পদের ভিতরে তাদের রিজিকের ভিতরে সংকীর্ণতা দিয়ে দেয়, ওই লোকগুলো ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকা। ওই মানুষগুলোকে যখন আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করার জন্য তাদের রিজিকের ভিতরে অভাব অনটন দিয়ে দেয়, তাদের রিজিকের ভিতরে যখন সংকীর্ণতা চলে আসে, ওই মানুষগুলো তখন আবার বলে বেড়ায় ফায়াকুলু রব্বি আহানান, আমার আল্লাহ আমার সাথে অবিচার করেছে, আমাকে অপমান করেছে, আমাকে অপদস্থ করেছে। একই লোককে যখন সম্পদ দিয়েছিল পরীক্ষা করার জন্য তখন তারা বলতো ফায়াকুলু রব্বি আকরামান। আবার যখন আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করার জন্য তাদের রিজিকের ভিতরে সংকীর্ণতা দেয় তখন তারা আবার বলে বেলায় ফায়াকুলু রব্বি আহানান। একই লোক একই মুখে দুইটা কথা বলে। যখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্পদ দিয়েছিল পরীক্ষা করার জন্য তখন সে কত সুন্দর হাসি খুশি থাকে আর বলে বেড়ায় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সম্মান দিয়েছে। আবার যখন আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকগুলোকেই যখন অ্যাক্সিডেন্ট দেয়, যখন সম্পদের ভিতরে অভাব দিয়ে দেয়, কোনো একটা বড় বিপদ দিয়ে তাকে যখন অভাবগ্রস্ত করে দেয় তখন সে বলে বেড়ায় ফায়াকুলু রব্বি আহানান, আমার আল্লাহ আমাকে অপমান করেছে। বলুন তো একই লোক একই মুখে দুইটা কথা বলে, একই লোক যখন একই মুখে দুইটা কথা বলতে থাকে তখন এটা কার স্বভাব? একই মুখে দুইটা কথা বলা এটা তো মুনাফিকের স্বভাব। মুনাফিক ছাড়া কোনো মুমিন ব্যক্তি এই সমস্ত কথা বলতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন এই মুনাফিকদের ব্যাপারে পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে একটি সূরা নাজিল করছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা রিজিকের অভাব অনটন, রিজিকের ভিতরে সংকীর্ণতা আসার বহুত কারণ রয়েছে। তোমরা যে বলতেছো আমি আল্লাহ তোমাদেরকে ইচ্ছা করে তোমাদের রিজিকের ভিতরে অভাব দিয়েছি, না,
এটা কখনো নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি ইচ্ছা করে তোমাদের রিজিকের ভিতরে অভাব অনটন দিই না, তোমাদেরকে অপমান করি না, বরঞ্চ তোমাদের এই রিজিকের অভাবের কারণ শুধুমাত্র তোমরাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা কাল্লা কখনো নয়, আমি আল্লাহ তোমাদের রিজিকের ভিতরে অভাব অনটন দিয়েছি তোমাদেরই কারণে। আমি আল্লাহ ইচ্ছাকৃতভাবে তোমাদের রিজিকের ভিতরে অভাব অনটন দেই না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাল্লা তুকরিমুনাল ইয়াতীম। রিজিকের ভিতরে অভাব অনটন আসার অন্যতম কারণ হলো তোমরা এতিমদেরকে সম্মান করো না। এতিমের সম্মান দ্বারা কি উদ্দেশ্য? এতিমের সম্মান দ্বারা উদ্দেশ্য হলো এতিমের হকগুলো তোমরা যথাযথভাবে আদায় করো না, এতিমের অধিকারগুলো তোমরা বাস্তবায়ন করো না। যদি তোমরা সুযোগ পাও নিজের আপন বাতিজা হলেও তাকে তোমরা ঠকানোর চেষ্টা করো, এতিমের সম্পদগুলোকে তোমরা লুণ্ঠন করে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন বান্দা যতদিন পর্যন্ত তোমরা এতিমকে অপদস্থ করবা, এতিমের সম্পদগুলো বুক বিলাসের সাথে তোমরা খেয়ে ফেলবে, এতিমের হকগুলো তোমরা আদায় করবে না, ততদিন পর্যন্ত দুনিয়ার জীবনে তোমাদের সম্পদ হতে পারে সাময়িকভাবে, কিন্তু তোমরা পরবর্তীতে ঠকে যাবা। যারা এতিমের সম্পদ লুণ্ঠন করে, এতিমকে যারা ঠকায়, এদের মতো কুলাঙ্গার পৃথিবীতে আর কেউ হতে পারে না। এদের মতো ঠকবাজ, ধোঁকাবাজ, প্রতারক দুনিয়াতে আর কোনো মানুষ নেই। আল্লাহ রাব্বুল আলামিন কাফের এবং মুনাফিকদের কিছু দুষ্কৃতির কথা 107 নম্বর সূরাতে আলোচনা করছেন, সূরা নাজিল করে দিয়েছেন। এই সূরার প্রেক্ষাপট আমাদেরকে বুঝতে হবে প্রথমত, যে যারা এতিমের সম্পদ লুণ্ঠন করে, এতিমকে যারা ঠকায়, এদের স্বভাব আর আবু জেহেলের স্বভাবের ভিতরে কোনো পার্থক্য নাই। আবু জেহেলের একটা স্বভাব ছিল, সে এতিমকে ঠকাইতো। আবু জাহেল ছিল মক্কা নগরীর সবচেয়ে প্রভাবশালী একজন নেতা। ওই সূরার শানে নুজুল সূরাতুল মাউন 107 নম্বর সূরা। সূরার প্রেক্ষাপট শানে নুজুল হলো, আবু জাহেলের একটা কৌশল ছিল, পলিটেক ছিল। যখন মক্কা নগরীতে কোনো মানুষ মৃত্যু শয্যায় শায়িত, তার একটা নাবালক ছেলে আছে, মৃত্যুবরণ করবে, তখন আবু জাহেল তার ছেলেবেলে নিয়ে তাকে দেখতে চলে যায়। দেখতে যাওয়ার পরে আবু জেহেল তাকে গিয়ে বলে, কিছুক্ষণ ভিতরে তো তুমি মৃত্যুবরণ করবা, তোমার তো মৃত্যু হয়ে যাবে, রেখে যাবা তোমার নাবালক সন্তান এবং রেখে যাবে তোমার সম্পদ। তুমি যদি তোমার এই নাবালক সন্তানকে ভালো রাখতে চাও, তোমার সম্পদগুলোকে যদি তুমি সংরক্ষণ করতে চাও, তাহলে তুমি আমাকে অভিভাবক বানিয়ে যাও। কারণ যদি আমাকে অভিভাবক না বানানো হয়, তাহলে তোমার মৃত্যুর পরে তোমার এই সম্পদগুলো রক্ষা হবে না, তোমার সন্তান এই সম্পদ থেকে বঞ্চিত হয়ে যাবে। এটা ছিল আবু জেহেলের একটা কৌশল, মুখে মধু অন্তরে বিষ বললেই চলে। ওই লোকটা মৃত্যু সাহায্য অবস্থায় সে চিন্তা করলো, কথা তো ঠিক, আবু জেহেল হলো লিডার, তাকে যদি আমি আমার সম্পদ এবং ছেলের অভিভাবক যদি আমি বানিয়ে যেতে পারি, তাহলে আমার মৃত্যুর পরে আমার সম্পদ থাক দূরের কথা, আমার ছেলের দিকেও কেউ চোখ রাঙ্গাইয়ে কথা বলার সাহস পাবে না। আবু জেহেলের চুক্তি অনুযায়ী মৃত্যুর পূর্বে তার বাবা মৃত্যু সাহায্য অবস্থায় সকলের সামনে বলে যেত, আমার সম্পদ এবং আমার ছেলের অভিভাবক হলো আবু জেহেল। যখন ওই লোকটা মারা যেত, মারা যাওয়ার পরে যখন ছেলেটা একটু বড় হতো, বুঝতে শিখতো, সকল কিছু জানতো, ছেলেটা যখন তার সম্পদ চাওয়ার জন্য আবু জেহেলের কাছে আসতো,